সর্ষে জিরা আমি একসাথে বেটে নিলাম। বেটে নেওয়ার সাথে বাটার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটলে জিরাটা তিতা ভাবটা চলে যায়। বাটাটা শেষ। সুন্দর করে বেটে নিলাম। আমি বাটিতে তুলে নেব। এটা বাটিতে তুলে নিয়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিছি। মাছগুলো ভালো করে ধোয়া শেষে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এরপরে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই যে মাছ একসাথে দিলে সবগুলো ভেঙে যাবে, তাই আমি তিনটা করে দিয়েই মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব, সেই জন্য লবণ, পাঁচফোড়ন, হলুদ দিয়ে দিলাম আধা চামচের মতো। এই যে জিরা প্রায় আধা চামচই হবে, কম বেশ 1 চামচের মতো দিয়ে দিলাম। আর মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। আর অল্প একটু দিয়ে দিছিলাম। আর সব মিলে 1 চামচ হবে। একটা অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখে দিলাম। এই যে সবগুলা আমি রেডি করে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এই যে মাছ ভেজেছিলাম সেই তেলটা মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব, হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শস্যগুলো ভেজে নেব। একটু শস্য না ভাজলে ভালো লাগে না আমার কাছে। হালকা তেলের মধ্যে ভেজে নিলে ভালো লাগে। একটু 1 মিনিটের মতো ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম এই যে একটা পেস্ট তৈরি করেছিলাম মশলা দিয়ে, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটুক্ষণ 2-1 মিনিট আমি কষাবো। এই 2-1 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা ভালো করে কষাবো। টমেটো তো নরম হওয়া পর্যন্ত আমি কষাবো। আর মশলাটাও তেলটা উঠে যাবে। ঢাকনা দিয়ে রেখে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও উঠে গেছে মশলাটা। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পর্যন্ত জল দিলে ভালো হয়, একটু পাতলা পাতলা করবো সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়া গরম জলটা দিতে পারলে ভালো, আমি গরম জলটা দিইনি, নর্মাল জলই দিয়ে দিলাম। এই যে ফুটে গেছে, জলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেব। রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না।